আজকে সকালে উঠেই ছেলের আবদার ছিল লুডুস রান্না করে দাও মাম্মা, তো লুডুসই রান্না করে দিচ্ছি ওকে। আর হচ্ছে এদিক থেকে মেয়ের জন্য লুডুস রান্না করব। আর আপনাদের ভাইয়া আর কি যেহেতু অফ ডে, বললাম যে কিছুদিন অফ ডে আছে আপনাদের ভাইয়ার, তো আপনাদের ভাইয়া সকালবেলা করে ভাতই খেয়ে নেবে, ও তো ভাতটা খেতেই বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7টা। আজকের ভিডিওটা আপনাদের সাথে 7টা থেকেই শুরু করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই মোটামুটি আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর আয়াত এখনও ঘুমাচ্ছে। তো আমি চিন্তা করলাম ওরা ঘুম থাকতে থাকতেই আমি হচ্ছে সকালের নাস্তাটা ওদের জন্য রেডি করে ফেলি। এই তো এদিক থেকে এই যে লুডুস সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো লুডুসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এই তো লুডুসটা আমি হচ্ছে একটু ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর একটা জিনিস কি জানেন তো, যে প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে, সকাল সকাল উঠে রান্নাগুলো কমপ্লিট করে ফেললে না একদম আর কি সারাদিন আর কি অত বেশি টেনশনও হয় না। আর ওই যে দুপুরে অনেক বেশি রোদ পড়ে, আর জানেন তো ওই রোদের ভিতরে মানে চুলার কাছে আসলে মনে হয় যেন চুলার গরমটা একদম পুরা শরীরের ভিতর যে লাগতেছে, এরকম একটা ব্যাপার হয়। তো এই তো এদিক থেকে হচ্ছে আমার লুডুসটাও আমি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর এরপরেই তো লুডুসটা আর এই তো এখন হচ্ছে লুডুসের ভিতরে আমি হচ্ছে ওই যে পেঁয়াজ আর হচ্ছে মরিচ আজকে একদমই দিইনি, কারণ এটা থেকে যেহেতু আয়াতও খাবে, তারপর হচ্ছে জিসানকেও দেবো, তো এই কারণে আমি আর কোনো রকম কোনো মরিচ দিইনি, শুধুমাত্র একটু পেঁয়াজ আর হচ্ছে ওই যে লুডুসের যে মশলাটা থাকে সেটাই দিয়েছি, তাও সম্পূর্ণ দিইনি। তাহলে আবার হবে কি বলেন তো, আয়াত আবার সম্পূর্ণটা দিলে একটু খেতে পারবে না, মানে অত বেশি আর কি মশলা দিলে। তো এদিক থেকে এই তো এটা রেডি করে আমি রেখে দিলাম, একটু টমেটো দিয়েছিলাম। আর দেখেন এখানে আমার গাছগুলো নিয়ে কী সুন্দর আর কি মানে ফুলও চলে আসছে আর কি, বেশ মাশাল্লাহ। সবাই কিন্তু একটু মাশাল্লাহ বলে দিয়েন। এদিক থেকে দেখতেছিলাম যে মরিচের যে চারাগুলো আছে, তো সেগুলো না বেশ সুন্দর করেই ফুটে গিয়েছে। আর এই যে মানুষ একটা জিনিস না জানলে আসলে কি হয়, তাই না? ওই যে বলে না, মানুষের জানারও কোনো শেষ নেই, শেখারও কোনো কিন্তু শেষ নেই। কি হয়েছে জানেন তো, সেদিনকার বিকাল করে আপনাদের ভাইয়া হচ্ছে গাছে পানি দিচ্ছিল, কারণ পানি তো হচ্ছে সকালে আর বিকালে দুই বেলায় দেওয়া লাগে। তো আপনাদের ভাইয়া গাছে পানি দিচ্ছিল, আর এর ভিতরই না একটা ভাইয়া আসছিল। তো সেই ভাইয়া আসার পরে সেই ভাইয়া আর কি বলতেছিল যে কি বলেন তো, এই যে টমেটো যে গাছগুলো আছে, মানে টমেটো গাছগুলো নাকি একদম এই যে ওইভাবে উপর থেকে আর কি পানি দিলে নাকি আর কি ফুলে যদি পানি লাগে তাহলে নাকি টমেটো হয় না। অনেক সময় টমেটো হয় কিন্তু এই যে বেঁকা হয়ে যায়, অনেক সময় পোকা ধরে যায়, মানে এরকম নাকি হয়। তো এটা তো আমরা আসলে জানতাম না, তো সেই ভাইয়াটাই আর কি বলে দিয়েছিল। তো আসলে ওই যে বললাম, মানুষ না জানলে আসলে কত কিছুই হয়। আসলে আমি তো এভাবে গার্ডেনিং কখনোই করিনি, আর আমার এরকম তেমন কোনো অভিজ্ঞতাও নেই। তারপরও আসলে এখন এই যে একটা অভ্যাস হয়ে গেছে, প্রত্যেক দিন সকালে গাছে পানি দেওয়া, তারপর একটু গাছের পরিচর্যা করা আর কি বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা গাছেই দেখতেছিলাম যে সুন্দর ফুলও আসছে, আর হচ্ছে মানে বেশ ভালোই আর কি বেড়ে উঠতেছে। তো এই তো ওদিক থেকে আমি হচ্ছে গাছে পানি টানি দিয়ে আয়াতকে মোটামুটি খাইয়ে দিয়েছি। তো আয়াতকে খাওয়ানো টানোর পরে তারপর আমি এই যে একটু তাড়াহুড়া করেই রান্না করতে আসছি। তো জিসানকেও হচ্ছে খাবার দিয়ে দিয়েছি, জিসানও খাবার খেয়ে নিয়েছে। তো এরপরে হচ্ছে এই যে আজকে যে রান্না করব সেই রান্নার প্রিপারেশনই নিচ্ছিলাম। ওদিক থেকে তরি তরকারি যে যা কিছু আছে আর কি সব কিছুই তো কেটে আর কি একদম পরিষ্কার করে নিয়েছি। তো আজকে চিন্তা করলাম কি, এই যে এখন প্রায় দিনই দেখবেন সকাল সকালে আমি রান্নাটা সেরে ফেলার চেষ্টা করতেছি, গরমের ভিতরে কি বলবো আর। আর এদিক থেকে এই যে আমি রান্না করতেছিলাম, আর আয়াত দেখেন এই যে আমার কোলের উপর উঠে বসে আছে। তো এরকমই করে সে, যখন রান্না করতে যাই তখনই আর কি তার কান্নাকাটি, মানে তার কাছে বসে থাকতে হবে, এরকম একটা বায়না তার। আর ওদিক থেকে জিসান আবার বললো যে একটু আর কি জুস খাবে, তো জিসানকে আমি আবার একটু জুস দিয়ে আসলাম। তো এই যে তাড়াতাড়ি রান্না বান্না করে ওকে খাবারও দেবো আর কি। তো এই তো এদিক থেকে এই যে রুই মাছ বের করে নিয়েছিলাম, রুই মাছটা না আমি একটু আর কি ভুনা করব টমেটো দিয়ে। তো এই তো টমেটো দিয়ে দিয়েছি, আর হচ্ছে রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আর কি একটু কষিয়ে সুন্দর করে আর কি যে ভুনা ভুনা করে নিয়েছি। আর শেষে উপরে না একটু ভাজা মশলার গুঁড়া দিয়েছিলাম, এতে করে বেশ সুন্দর একটা টেস্ট আসে জানেন তো। আর আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন, আশা করছি নিশ্চয়ই আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশেই থেকে যেতে পারেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন
তারা প্লিজ ফলো করে দিন। এই তো, আর যারা লাইক বাটনটা প্রেস করতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দিন। আর এরপর এই যে এখান থেকে আমি হচ্ছে পেঁপে ভাজি করব। তো পেঁপে ভাজি করলে আপনারা তো আগেও আমার ভিডিওতে দেখেছেন, আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। পেঁপেটা আমি সবসময় একটু ভাপিয়ে নিই, কারণ পেঁপের যে গন্ধটা থাকে সেটা আমার একটুও ভালো লাগে না। আর এই তো এরপর এদিক থেকে এই যে পেঁপে ভাজিটা করার জন্য আমি হচ্ছে তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে নিলাম, আর এটাকে একটু সুন্দর করে ভেজে নিয়ে ওই যে ভাপিয়ে রাখা পেঁপেটা দিয়ে দিয়েছি। তো এদিক থেকে ওই যে রান্না করতে করতে আমি হচ্ছে কিছু কাপড় চোপড়ও ছিল সকালবেলা, তো ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠেই, সেগুলো আর কি রান্না চড়িয়ে দিয়ে ওদিক থেকে হচ্ছে কাপড় চোপড়গুলো চিন্তা করলাম যে এখন ধুয়ে নেই। ওই যে বললাম না, জিসানের স্কুল যেহেতু বেশ কয়েকদিনই বন্ধ, তো দেখা যায় আয়াত প্রায় সময় জিসানের সাথে গিয়ে খেলা করে, টিভি দেখে। এই কারণে না আমি এদিক থেকে কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারি। এতে করে হয় কি বলেন তো, আমার কাজগুলো অনেক বেশি তাড়াতাড়ি করে না কমপ্লিট হয়ে যায়। আর এই যে আর কিছুদিন পর দেখা যাবে জিসানের স্কুল সামারেরও বন্ধ দিয়ে দেবে, তো তখন আর কি আরও একটু ভালো হবে। তখন আমি গরমের সময় মানে একদম সকাল সকাল উঠেই আর কি রান্নাবান্নাগুলো শেষ করে ফেলবো। তো এদিক থেকে জিসানেরও ক্ষুধা পেয়ে গিয়েছে, তো জিসানকে আমি হচ্ছে এই যে খাবার দিয়ে দিতেছি। তো এভাবে করেই সকাল থেকে একটার পর একটা কাজ তো করে যেতেই হয় আমাদের গৃহিণীদের, তার তো কোনো আর কি যতই গরম পড়ুক আর যাই হোক না কেন, এই কাজের কিন্তু কোনো বিশ্রাম নেই, এই কাজগুলো আমাদেরকে করতেই হয়। আর এদিক থেকে এই যে জিসানের খাবার দেওয়ার পরে আমি জিসানকে হচ্ছে ডাকতেছিলাম। তো এই যে এদিক থেকে দেখতেছিলাম যে জিসান আর হচ্ছে আয়াত ওরা হচ্ছে ওই যে বাইরে খেলাধুলা করতেছিল। তো এরপর অনেক পরে আমি মানে গোসল টোসল সব কিছুই কমপ্লিট করে নিয়েছি, আর এখন জানেন তো অনেক ক্ষুধা লেগে গেছে। তো একটু তাড়াতাড়ি করেই আমি হচ্ছে এই যে ভাত নিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে ভাতটাও খেয়ে নেব। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।